আজকে যেহেতু জুমার দিন সর্বশেষ জুমা এই রমজানে, আমাদের বাংলাদেশে সাধারণত এই দিনটাকে বলা হয় জুমাতুল বিদা। যদিও হাদিসে এই শব্দ নাই এবং অনেকে জিজ্ঞাসা করে যে জুমাতুল বিদার আলাদা কোনো ইবাদত আছে কিনা, নামাজ আছে কিনা। জুমাতুল বিদা যেহেতু হাদিসে নাই, এই জন্য এর জন্য আলাদা কোনো নামাজ, অন্য কোনো আমল এটা শরীয়তে নাই। তাহলে জুমাতুল বিদার গুরুত্ব কি? গুরুত্বটা বুঝে আসে নবীজির একটা বিখ্যাত হাদিস থেকে। হাদিসটি হাকিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত সহিহ কিতাবের মধ্যে এনেছে। তার কিতাবের নাম হল মুস্তাদরাক। হাকিম রাহিমাহুল্লাহর হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার মেম্বারে আরোহণ করতেছিলেন। প্রথম মেম্বারে যখন আরোহণ করলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় মেম্বারও বললেন আমিন। তৃতীয় মেম্বারও বললেন আমিন। সাধারণত আল্লাহ রাসূল মেম্বারে এভাবে বলেন না। নবীজির জুমার যে খুতবা দিতেন, এরকম তিনটা সিঁড়ি ছিল। প্রথম যুগে তো সিঁড়ি ছিল না, একটা খেজুরের গাছ ছিল ছাদের জন্য পিলার স্বরূপ। ওই খেজুরের গাছে হেলান দিয়ে আল্লাহ রাসূল খুতবা দিতেন। একজন মহিলা মূলত নবীজির জন্য এই মেম্বারটা নির্মাণ করে দেয়। এক মহিলা। ইসলামে মহিলাদের অনেক অবদান আছে, অনেক দান আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু, এরপর অসংখ্য মহিলারা ইসলামের জন্য অসংখ্য দান আছে। বুখারী শরীফে হাদিস আসছে, নবীজি মাঝে মধ্যে বয়ান করতেন, তো মহিলারা তাদের কানের দুল, চেন, হাতের চুড়ি, স্বর্ণের এইটা তাৎক্ষণিক বয়ানের পরে ক্রিয়াশীল হয়ে তাৎক্ষণিক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজির ভান্ডারে, নবীজির যে সদকা ফান্ড সেখানে তারা দান করে দিত। এরকম ভাবে তারা সহযোগিতা করত। যখন আল্লাহ রাসূল প্রথম ওই খুঁটি থেকে সরে আসে, এটা সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে ওই খেজুরের গাছ কাটতেছে, উটের মতো জোরে জোরে কাটতেছিল। সাহাবায়ে কেরাম শুনতেছিলেন। নবীজি কাছে গেলেন, খেজুর গাছটাকে জাপটে ধরলেন, জড়ায় ধরলেন। এরপরে উট ওই আপনার খেজুরের গুড়ি ঠান্ডা হয়ে গেল। নবীজি বলেন, লাউ লাউ আস্তাযিবহু, আমি যদি এটাকে জড়ায় না ধরতাম, কিয়ামত পর্যন্ত আমার বিরহে ওই খেজুরের গাছ এভাবেই কাটতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে আরোহণ করে আমিন বলছিলেন। তার প্রথমবার সাহাবায়ে কেরাম করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন কেন বললেন? নবীজি বলেন, আমার কাছে জিবরিল আমিন আসলেন, এসে বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, তিনি বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, বলে ওই ব্যক্তি ধ্বংস হোক যে পবিত্র রমজান পেল কিন্তু নিজেকে আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করাই দিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। বলেছেন জিবরিল, আর নবীজি বলেছেন আমিন। কত বড় সত্য কথা! এই জন্য প্রিয় ভাই, সেই রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা জানি না আমাদের গুনাহগুলো মাফ করাতে পেরেছি কিনা। যেহেতু সপ্তাহের সেরা দিন হলো জুমার দিন, আবার এটা রমজানের জুমা, এই দিক থেকে গুরুত্ব
জুমার দিনে তো আলাদা একটা মর্যাদা আছে। এই জন্য আমাদেরকে এই সময়টাকে গনিমত মনে করা, এই সময়টাকে আমাদেরকে হারায় নষ্ট না করা, আল্লাহর কাছে মাগফিরাত রহমত বারবার চেয়ে থাকা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বরে নবীজি বলেছিলেন ওয়াবাদা মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহু। ওই ব্যক্তিও ধ্বংস হোক যে তার পিতা মাতাকে পেল বা দুই জনের একজনকে পেল, কিন্তু তাদেরকে খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তাদের দোয়া নিতে পারলো না, ওই সন্তান ধ্বংস। যাদের মা বাবা বেঁচে আছে, এই মা বাবা হলো জান্নাতে যাওয়ার একটা রাস্তা। যাদের মা বাবা চলে গেছে তারা এখন বসে। এই জন্য এই সময়টাকে মূল্যায়ন করা। সবার জন্য কেনাকাটা হয়, সারা বছরে মা বাবার জন্য কেনাকাটার সুযোগ হয় না সন্তান। এই সন্তান কি নেককার সন্তান? এই সন্তান তো আসলে কৃতজ্ঞ সন্তান, মা কৃতজ্ঞ সন্তান। এই জন্য আপনি কেনাকাটা করেন, আপনার মা বাবা যেন আপনার খুশি থাকে, আপনার আপনি ভালো মন্দ খান, আপনার মা বাবার প্লেটেও যেন ভালো মন্দ ফল থাকে, সাধ্য অনুপাতে আপনার থেকে যেন খেদমতটা থাকে। প্রত্যেকের সাধ্য দেখা হবে। একজন ব্যক্তির সাধ্য নাই, সে 100 টাকা কেজি খেজুর কিনে দেয়, এটাই তার জন্য বেশি। আর একজনের সাধ্য আছে, তাকে 2000 টাকা দিয়ে খেজুর কিনে দিতে হবে, যার যেমন সামর্থ্য। আল্লাহ রাসূল এরপরে 3 নম্বরে বলেন অথবা যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু আপনার পরে দুরূদ ও সালাম পাঠ করল না, জিবরিল বলেন ওই ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহ নবী বলেন আমিন, আমি আপনার কথা বলতে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি কবুল করো। এই জন্য যখনই আমার আপনার সামনে মহানবীর নাম উচ্চারিত হবে, সাথে সাথে ওই সময় মহাব্বতের সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি সারা বছর জুমার দিন দুরূদ শরীফের আমল হল শ্রেষ্ঠ। আজকে জুমার দিন এমনি দুরূদ শরীফ পড়া দরকার, বেশি বেশি। দুরূদের মাধ্যমে আল্লাহ রহমত আসে, বিপদ-আপদ দূর হয়, শেফা আসে। আমাদের অনেক আগামের তেমন ছিলেন, অনেক সময় মানুষ ধান ফুট নিতে আসে, হুজুর একটু ফু দিয়ে দেন, এই দিন সেদিন জিজ্ঞাসা করে হযরত আপনি কি ফু দেন, কি পড়ে ফু দেন? আমাদের অনেক বুজুর্গরা বলেন আসলে কিছু পড়ি না, খালি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফু দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাই জন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করা, দুরূদ শরীফ পড়া। তা প্রিয় ভাই, রমজান আমাদের থেকে চলে যাচ্ছে। রমজান আমাদের কাছে যে উপহার নিয়ে এসেছিল, এখন আমার সময় হয়েছে আমি সেইগুলোর কদরদানি করতে পেরেছি কিনা। রমজান আমাদেরকে কি কি নিয়ে আসছে? রমজান আমাদেরকে মৌলিকভাবে 4টা উপহার নিয়ে আসছে। 1 নম্বর হলো রোজা, 1 নম্বর কি সিয়াম। রমজানের রোজা রাখছি, রোজা চলে যাচ্ছে, এমন যেন না হয় আমি রোজা একেবারেই ভুলে গেলাম। এর সামনে শাওয়াল মাস, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন মান সামা রমাযান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিত দাহরি কুল্লি। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আবার রমজান মাসেও পূর্ণ রোজা রেখেছে, আর শাওয়াল রাখছে কয়টা? 6টা। নবীজি বলেন ওই ব্যক্তিকে পূর্ণ বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। আমরা যে 30টা রোজা রাখছি আলহামদুলিল্লাহ, বাকি 6টা রাখতে পারবেন ইনশাআল্লাহ ভাই? এই 6টা আপনি ভেঙে ভেঙে রাখতে পারবেন। ঈদের দিন তো রোজা রাখা হারাম, ঈদের পরের দিন থেকে ভেঙে ভেঙে রাখতে পারবেন, একসাথেও রাখতে পারবেন। আপনাকে শাওয়াল মাসের মধ্যেই 6টা রোজা পূরণ করতে হবে। এই জন্য রোজা একেবারে আমরা ভুলে না যাওয়া। শাওয়াল মাসে রোজা রাখা, আশুরা রোজা আছে, আরাফা রোজা আছে, আইয়ামে বীজ প্রতি
যাদের 13, 14, 15 রাসূল রাখতেন, সেই আইয়ামে বীজের রোজা আছে, সোমবার বৃহস্পতিবারের রোজা আছে। তো এই জন্য মাঝে মধ্যে রোজা রাখে, একেবারে ভুলে না যাওয়া। আল্লাহ পাক একটা সবক দিলেন আমাকে সিয়ামের, আমি 1 মাস রাখলাম, এখান থেকে এই সবকটা নিয়ে আমি সামনে অগ্রসর। দ্বিতীয় আমাদের সামনে নিয়ে এসেছিল সিয়াম কি নিয়ে? আমাদের জন্য কিয়াম ছিল, কিয়াম। আমরা তারাবি পড়ছি, আমরা রাতে নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, আমরা আল্লাহর সামনে নিজেকে দণ্ডায়মান করেছিলাম। এখন রমজান চলে গেল, এমন যেন না হয় আমি একেবারেই ভুলে গেলাম আল্লাহর সামনে দাঁড়ায়। তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহ পাকের কাছে মর্যাদা বৃদ্ধি পায়। দুনিয়ার অন্যতম সফলতার আছে তাহাজ্জুদের নামাজের। শেষ রাত্রে নামাজের মধ্যে অন্য সবচেয়ে, আপনি যদি পৃথিবীতে দুনিয়াতে সফল হতে চান তাহলে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, শেষ রাতে উঠে নামাজ পড়েন। যদি না পারেন অন্তত এই রাত্রে 4-8 রাকাত যা পারেন পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। আর যারা মোটেও নামাজ পড়তাম না, রমজান মাসে নামাজ পড়েছি, এমন যেন না হয় যে রমজান চলে গেল, বাস আমিও চলে গেল, আমার দেখার পাওয়া যায়। তারাবি গতকালকে পড়েছি, আজকে তারাবি কি আর 5 দিন প্রবকে ঘুরে পড়া, তারাবি আজকে আসেও না নাই, আজকেও তারাবি পড়তে হবে, আগামীকালও পড়তে হবে। মাদ্রাসার উপরে এসিডি আসে। যাই হোক প্রিয় ভাই, আমাদেরকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এক মহিলার গল্প বলেছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতিনা নাকাযাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই মহিলার মতো হয়ো না, ওই উন্মাদিনীর মতো হয়ো না, পাগলির মতো হয়ো না, যে সারাদিন সুতো পাকানোর পরে সন্ধ্যার সময় নিজের হাতে পাকানো সুতা নিজেই ছিঁড়ে ফেলে খুলে ফেলে। আরো এক মহিলা ছিল পাগল, ও সারাদিন নিজের হাতে সুতো পাকাইতো। সুতো পাকানো বোঝেন না, কাজে লাগানোর জন্য সুতো পাকাইতে হয়। সারাদিন সুতো পাকানোর পরে সন্ধ্যার সময় যদি সুতোটা কি করে ছিঁড়ে ফেলে, খুলে ফেলে, সারাদিনের কর্ম কি হয়ে গেল? বৃথা হয়ে গেল, নিষ্ফল হয়ে গেল। আল্লাহ বলেন, তোমরাও পাগলিনীর মতন হয়েও না, সারাদিন একটা আমল করার পরে নিজের হাতে আর তুমি সব নষ্ট করে ফেলো। রমজানে আমরা রোজা রাখছি, নামাজ পড়ছি, আল্লাহ রমজানের পরে আর রোজা নামাজের খবর নাই, ফরজ নামাজেরই খবর নাই, নফল তো দূরের কথা, ফরজের খবর নাই। যারা 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে, কোন আলেমের কাছে, কোন ইমামের কাছে ও ব্যক্তি কাফেরই হয়ে যায়, নাউজুবিল্লাহ। আর কোন ইমামের কাছে কাফের হয় না, কিন্তু নিঃসন্দেহে শুকরের গোশত খাওয়া যেমন কুফরি, মদ খাওয়া যেমন কুফরি, এরকম জঘন্য কুফরি হলো অন্তত পক্ষে যদি কেউ 1 ওয়াক্ত নামাজও ইচ্ছাপূর্বক ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। কয়েকটা নামাজ, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাপূর্বক ছাড়া শরীয়তে শুরু। আপনাকে একেবারে অসুস্থ, আপনি পারতেছেন না, আপনাকে কখনো নামাজ পড়তে হবে না, আপনি শুয়ে পড়েন, ওযু করতে পারেন না, তায়াম্মুম করেন, ইশারায় পড়েন, কিন্তু আল্লাহ তাআলা নামাজকে কি করেননি? একেবারে মাফ করে দেন। পদ্ধতির মধ্যে সহজ করেছে, একেবারে মাফ করেন। তা প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা এই রমজান দান করেছিলেন কিয়ামের দ্বারা। আমরা যেন এই কিয়াম আল্লাহর সামনে দাঁড়ানোকে ভুলে না যাই। রোজাতে যেমন আমরা নামাজে আসছি, রোজাতে যখন আমরা আলহামদুলিল্লাহ ইসলামী ভাবে চলাফেরা করার চেষ্টা করেছি, দাড়ি রাখছি, হালাল ভাবে খাওয়ার চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা যেন এইটাকে রোজার পরেও আল্লাহ পাক আমাদেরকে বহাল রাখার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যদি না রাখতে পারি তাহলে ওই মহিলার মতো কিন্তু আমরা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। সকলে বলে আমিন। তো 2 নম্বর আসছিল কিয়াম নিয়ে। 3 নম্বর
এই রোজা আমাদের মাঝে এসেছিল কোরআনকে নিয়ে। কাকে নিয়ে ভাই? কোরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রোজা এর শ্রেষ্ঠত্ব এর মধ্যে, যেহেতু আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাজিল করেছেন। কোরআনের কারণে রোজা দামি হয়েছে। কিসের কারণে? কে দামি? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লক্ষ্য করেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি সেটা নাজিল করেছি। ও মানে সেটা। আল্লাহ কোরআনের নামও নেয়নি। মানে কোরআন এত সম্মানিত, অনেক সময় সম্মানিত এতে কি দেওয়া যায় না, আল্লাহ নাম নেন। আবার এটাকে নিজের দিকে সম্বোধিত করেছেন, ওই কথাটাকে নিজের দিকে সম্বোধিত করেছেন, আমি আল্লাহ নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনের কারণে মাস দামি হয়েছে। অনেক ভাই আলহামদুলিল্লাহ রমজান মাসে কোরআন তেলাওয়াত করছেন, 1 খতম 2 খতম 3 খতম অনেকে দিয়েছেন, অনেকে তাফসীর পড়তেছেন, অনুবাদ করতেছেন। মাশাআল্লাহ। কোরআন তো এই জন্য না যে আপনি রমজান চলে গেল, এবার সুন্দর করে জুজদানের মধ্যে আটকে রেখে ওই আলমারির মধ্যে রেখে দিলেন, আবার আগামী বছর আসলো রমজান, এটাকে বের করে ধুলা ধুলা পরিষ্কার করে আবার আপনি পড়বেন। এই জন্য তো কোরআন দেওয়া হয়। কোরআন আপনাকে সারা বছর পড়তে হবে, সারা বছর আপনাকে বুঝতে হবে। আপনি হিম্মত করেন এই রোজা থেকে, আজকে থেকে, যে আগামী রমজানের আগে এই যে 11 মাস আপনি আজকে সূরা ফাতিহা থেকে শুরু করবেন তাফসীর অনুবাদ পড়া, যে আগামী এই 11 মাসের মধ্যে কোরআনের অনুবাদটা, কোরআনের অনুবাদ সংক্ষিপ্ত তাফসীর সহ আপনি আগামী 1 বছরের মধ্যে পড়ে শেষ করবেন। রোজায় তো কোরআন খতম করেছেন, আর আগামী 11 মাসে হিম্মত করেন যে আমি কোরআনের অনুবাদটা অন্তত পক্ষে আগামী 1 বছরের মধ্যে আমি টার্গেট নিলাম, অন্তত 1 খতম কোরআনের অনুবাদ আমি পড়ে শেষ করব। যদি আপনি হিম্মত করেন, দেখবেন আপনার অন্তর খুলে যাবে, আপনার হৃদয় উদ্ভাসিত হয়ে যাবে হিদায়াতের নূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেই হিদায়াত রাখছেন। কিসের মধ্যে? আর নবীর সুন্নাতের মধ্যে, দুইটার মধ্যে হিদায়াত। আপনি যদি কোরআনের অনুসরণ করেন, কোরআন পড়েন, কোরআন আপনাকে হিদায়াত করবেই করবে। সুবহানাল্লাহ। কত কাফের তাই কোরআন পড়তেছে, যখন কোরআনের সামনে আসছে নিজেই নিজের পক্ষ থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্য ভাই, যখন আপনি কোরআন পড়বেন এর অর্থও পড়বেন, মাপে কম দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় এদের জন্য ধ্বংস, এদের জন্য জাহান্নামের ওয়াইল উপত্যকা। তখন আপনার কাছে মনে আসবে, আরে এটা তো শুধু রমজান মাস না, এটা তো সারা বছর তোর বিধান জারি করা হয়েছে। আপনি যখন পড়বেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস আর বরবাদ, জাহান্নাম, যারা মানুষের সামনে আর পিছনে নিন্দা করে, সমালোচনা করে, কুটনামি করে, বলে এদের জন্য ধ্বংস। আপনি তো সারা বছরের থেকে বাঁচবেন, এটা তো শুধু রোজার মাসের আমল না। এই জন্য প্রিয় ভাই, সব বিষয় আল্লাহ পাক কোরআন বলেছে। আমরা হিম্মত করি এই আগামী 11 মাসের মধ্যে কোরআনের অনুবাদটা সংক্ষিপ্ত তাফসীর সহ আমরা পড়ে শেষ করার চেষ্টা করব। পারবেন ইনশাআল্লাহ ভাই? 3 নম্বর এটা আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন এই রমজানে। তাহলে 1 নম্বর বললাম সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে কোরআন, 3 নম্বরে কোরআন, 4 নম্বরে তাকওয়া। 4 নম্বরে কি? লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া। আমরা অনেক থেকে পাচ্ছি, অনেক খাবার থেকে আমরা বেঁচে থাকছি, হালাল ভাবে চলছি, আল্লাহর ভয় অন্তরে আছি। ঘরের ভিতরেও যখন কেউ দেখে না, তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও খাইনি। এই যে নিজেকে সম্বরণ করলাম, নিজেকে বিরত রাখলাম, এটার নাম তাকওয়া। এইটাকে আমাকে ধরে রাখতে হবে। রোজার পরেও আমাকে মুত্তাকি হয়ে চলতে হবে। আমি আল্লাহর ভয়ে দাঁড়িয়ে রাখছিলাম, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে ঝুঁকাইতেছি, সেই আল্লাহ এখন আসে না নাই? রমজান চলে গেলে চলে গেছে, আমাকে ধরে রাখতে হবে। যত তাকওয়ার আমল আছে, লিবাসুত তাকওয়া, তাকওয়ার লিবাস, ইসলামী লিবাস, সেটা আপনি গ্রহণ করেছিলেন, রোজার পরও আপনি এটাকে গ্রহণ করেন।
প্রিয় ভাই, তাকওয়া এটাকে আমাকে গ্রহণ করতে হবে। রমজান এই বস্তুগুলোকে আমাকে সামনে নিয়ে আসছে। এই বিদায়ী জুমায় যদি আমরা এটাকে আমাদের সামনে রাখি আর এর থেকে সবক নিই, তাহলে হবে আমাদের জন্য এটা বড় উপকার। সামনে ঈদ উল ফিতর আসতেছে। রমজান যদি 29টা হয় তাহলে তো সোমবারে প্রায় ঈদ না, আর 30টা হলে তো মঙ্গলবার। রোজার ঈদ আসলে আমাদের একটা অন্যতম দায়িত্ব আছে, সেটা হলো সাদকাতুল ফিতর। এটা কি? এটাকে যাকাতুল ফিতর বলা হয়। ফিতরা, যেটাকে আমরা বলি ফিতরা দেওয়া, অনেকে আলহামদুলিল্লাহ রমজানে আদায় করে দিয়েছে। মূলত ফিতরা দিতে হয় কেন জানেন? রাসূল বলে, তোমরা ফিতরা কেন দিবা? এটা এক নম্বর কারণ হলো তুহরাতান লিস-সাইম আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। দুই কারণে ফিতরা আল্লাহ রাসূল ফরজ করেছেন। এক নম্বর কারণ হলো রোজা রেখে আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ওই ত্রুটি বিচ্যুতির কাফারা স্বরূপ পবিত্র করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরা দিয়েছেন। আর দুই নম্বর হলো তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য। মিসকিনদের কিসের জন্য? খাদ্য, যে তারা যেন এই দিন, ঈদের দিন, এই দিন আমাদের খাদ্য থেকে তারা বঞ্চিত না। এক্ষেত্রে করণীয় হলো হাদিসে যেটা আসছে, রাসূলের জামানায় খাদ্য দেওয়া হয়। নবীজির জামানার খাদ্য ছিল, প্রচলিত খাদ্য ছিল খেজুর। কি দেওয়া হইত? 100 খেজুর এক একজন মিসকিনকে। 100 মানে পরিমাণের দিক থেকে অনেকটা বলছেন। আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা বলে 3 কেজি 300 গ্রাম। কয় কেজি? 3 কেজি 300 গ্রাম হলো 100 হয়। তাহলে ওই জামানায় আল্লাহ রাসূলের জামানায় এক একজন মিসকিনকে 3 কেজি 300 গ্রাম খেজুর দেওয়া হইত, কিশমিশ দেওয়া হইত, পনির দেওয়া হইত, জব দেওয়া হইত। এই 4টা দেওয়া হইত। কয়টা জিনিস? পনির, কিশমিশ, জব আর খেজুর। নবীজির ইন্তেকালের পরে হযরত আমির মুয়াবিয়ার জামানায় তখন মক্কা মদিনাতে গম পাওয়া যাইত না। গম ওই দূরের থেকে সিরিয়া থেকে আমদানি হইত। সাথে গমের দাম খুব বেশি। উনি দেখলেন যে ওই সময় খেজুরের 3 কেজির মূল্য যা, 1 কেজি 650 গ্রাম গমের মূল্য তাই। উনি উপস্থিত সাহাবী এবং তাবিঈদের পরামর্শ ক্রমে ধার্য করে দিলেন, যদি কেউ খেজুর দ্বারা দেয় তাহলে তো 100, মানে 3 কেজি 300 গ্রাম। আর যদি গম বা আটা দ্বারা দেয় তাহলে অর্ধেক, মানে 1 কেজি 650 গ্রাম আদায় করতে হয়ে যাবে। বুঝলেন কথা? এখন আমরা ওইটা ধরে বসে আছি, এটা সহজ 100 টাকা, ওটা ধরে বসে আছি। এখন তো আপনার দরকার ছিল কি, যেটা আপনি পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী। পারলে খাদ্য দিলে দেন, খাদ্য দেন। 3 কেজি 300 গ্রাম চাল কিনে দিয়ে দেন কোনো মিসকিনকে, এটা বেশি ভালো আপনার আদায় হবে। খেজুর কিনে দেন 3 কেজি 300 গ্রাম, ভালোভাবে আদায় হবে, সুন্নাত তরিকায় আদায় হবে। আর যদি টাকা দ্বারা দেন, এটা জায়েজ, এটাও আদায় হবে। এটা হলো জায়েজ সর্বনিম্ন। এই ফিতরা শুধুমাত্র নিজের থেকে দিলে হবে না। যাকাত তো শুধুমাত্র যার পরে ফরজ তারটাই দিতে হবে। নাবালিগ সন্তান থাকলে তারটা দেওয়া লাগে না। কিন্তু ফিতরার ক্ষেত্রে আপনার যে নাবালিগ সন্তান আছে, ওই নাবালিগ সন্তানের ফিতরা আপনার দায়িত্ব। আজকে ঈদের দিন মূলত ফরজ হয় এই ঈদের চাঁদ উঠলে। কখন? ঈদের চাঁদ উঠলে থেকে দেওয়া ফরজ হয়। আর উত্তম হলো ঈদের নামাজে যাওয়ার আগে আগেই দিয়ে দেওয়া। বুঝলেন কথা? রমজানে দেওয়া জায়েজ, কিন্তু মূল হলো ঈদের চাঁদ উঠলে ফিতরা দেওয়া, সময়টা ফরজ। আর দিতে হবে কখন? অন্তত পক্ষে ঈদের নামাজের আগে। এরও আগে যদি কেউ রমজানে দেয় তাহলে তার আদায় হবে। ওই দিনও যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, ওই বাচ্চার পক্ষ থেকেও আপনাকে ফিতরা আদায় করতে হবে। কাদেরকে দিবেন? যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরা দিতে হবে। যাকাত আর ফিতরার কি পার্থক্য আছে? যাকাত ঘরের অতিরিক্ত আসবাব মূল্য যোগ করা হয় না, শুধু সোনা দানাগুলো যোগ করা হয়। আর ফিতরার ক্ষেত্রে ঘরের অতিরিক্ত আসবাব, ওইগুলোর মূল্য দিয়েও যদি আপনি 50,000 টাকার মালিক হন, তাহলেও আপনাকে ফিতরা দিতে হবে। বুঝলেন কথা? তাহলে দেখা যাবে প্রায় সভাপতি ফিতরা এসে যাবে, ফিতরা দিতে হবে। এখানে একটা মাসলা, ঈদ
খেজুর খাওয়া, যেমন ইফতার সময় খেজুর খাওয়া, সকালবেলা আল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বেজোড় সংখ্যক খেজুর নিয়ে ঈদগাহে যাইতেন। 3টাও খাইতে পারেন, 5টাও খাইতে পারেন, 6টাও খাইতে পারেন, যে আরো বেশি খেতে পারেন 49টাও খাইতে পারেন, বুঝলেন, বেশি খেতে পারেন। আমাদের ইমামরা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনাকে একটা মাসালা জিজ্ঞাসা করছে, তা উনি সারা রাত ওই মাসলা দেখতেছেন। মুসলিম শরীফের লেখক পাশে এক ঝুড়ি খেজুর একটা করে নেয় আর খায় আর দেখে, দেয় আর খায়, সকালে দেখে এক ঝুড়ি খেজুর চোখ খাওয়া গেছে। ওই কারণে বড়দের মৃত্যু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এমন গভীরভাবে তারা পড়তেন। যাই হোক, এই জন্য ঈদের নামাজের আগে ঈদের দিন সকালবেলা কিছু খেজুর মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া, আপনি গোসল করে সুন্দর পোশাক পরিধান করে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ। কি হেঁটে যাওয়া ঈদগাহে? পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাহ। এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটাও সুন্নাহ। মানে ইসলাম চায় এই দিন সবার সাথে এক সাক্ষাৎ হোক এবং খোলা ময়দানে প্রশস্ত জায়গায় ঈদের নামাজ পড়া। আমাদের সমাজে এখন তো মসজিদে মসজিদে ঈদের নামাজ হয়। মসজিদে মসজিদে কি হয়? আল্লাহ রসুলের যুগে ঈদের নামাজ হতে একটা, কয়টা? তাও রসুল মসজিদে নববীতে নামাজ পড়ে সব বেশি। রসুল মসজিদ নববীতে ঈদের নামাজ পড়তেন না, খোলা ময়দানে রসুল চলে যাইতেন। রসুল সারা জীবন খোলা ময়দানে ঈদের নামাজ পড়েছেন। শুধুমাত্র বৃষ্টির কারণে একবার মসজিদ নববীতে ঈদের নামাজ পড়েছেন। এছাড়া খোলা ময়দানে নামাজ পড়া, এরকম খণ্ড খণ্ড গ্রাম গ্রাম, এক এক গ্রামে 10টা 20টা ঈদগাহ, এটা ইসলাম সমর্থিত পছন্দনীয় কাজ। সবাই ইসলামী ঈদ মানে কি? একটা সাম্য, ভ্রাতৃত্ব, বন্ধন, একটা পরস্পর ভালোবাসা, দেখাশোনা। আর এখন হয়েছে কি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ঈদগাহ হয়ে গেছে। তো এই জন্য প্রিয় ভাই, যখন মানুষ ঈদগাহে যায়, আল্লাহু আকবার, হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে নিয়ে এত গর্ব করেন, বলেন এই তুলনা বলছিলি আমার বান্দারা দুনিয়াতে ধাক্কা হাঙ্গামা করবে, এখন দেখ সারা মাস রোজা রাখছে, আমার শুকর আদায় করে, যেহেতু আজকে আমি জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে দেবো জাহান্নাম থেকে, ওই আশায় ওরা আজকে ঈদগাহে আসছে। এখন তোরা বল, যদি কোনো ব্যক্তি তার শ্রম, তার দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে তার কি দেওয়া উচিত? ফেরেশতারা বলে আল্লাহ তার পাওনা পরিপূর্ণ আদায় করে দেওয়া উচিত। আল্লাহ তখন বলেন আমি ইজ্জতি ওয়া কিবরিয়াই, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার মহত্বের কসম, তোরা সাক্ষী থাক, আজকে এরা যারা ঈদগাহে এসেছে, আমি আল্লাহ এদের সব গুনাহকে মাফ করে দেব। আমি আল্লাহ আজকে এরা যত দোয়া করবে, আমি আল্লাহ এদের দোয়াগুলিকে কবুল করে নেব, এদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এই জন্য প্রিয় ভাই, ঈদের দিন আল্লাহ পাকে মহা পুরস্কার। এই জন্য ঈদের দিনের নাম কি জানেন? ইয়াউমুল জাইজা। ঈদের দিনকে বলা হয় পুরস্কারের দিন। কিসের দিন? পুরস্কারের দিন। পুরস্কারটা কার জন্য? সারা মাস রোজা রাখে তার জন্য। যে রোজা রাখছে, তাকওয়া অবলম্বন করছে, কোরআন গ্রহণ করছে, ওই দিনটা মূলত পুরস্কার তার জন্য। এই জন্য অনেক বুজুর্গরা বলছেন লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে নতুন জামা পরছে, ইন্নামাল ঈদ, ঈদ তো ওই ব্যক্তির জন্য লিমান লাবিসাল তাকওয়া, যে ব্যক্তি তাকওয়া গ্রহণ করেছে, সুবহানাল্লাহ, যে মুত্তাকি হতে পেরেছে, যে মাগফিরাত পেয়েছে। মূলত আনন্দ তো কার জন্য? ওই ব্যক্তির জন্য। ঈদের নামাজের পরে বা ঈদের নামাজের আগে আমাদের সমাজে একটা প্রথা আছে, আমরা কি করি? ঈদ মুবারক বলি, বলি না? ঈদ মুবারক অর্থ হলো তোমার ঈদ বরকতময় হোক। এটা কোনো খারাপ কথা না। এই জন্য যদিও রাসূলের জামানায় ঈদ মুবারক শব্দটা বলা হইতো না, এই জন্য সুন্নাত মনে করা যাবে না, এমনি বলা জায়েজ, এটা বলা কি। তবে সাহাবীদের জামানায় যেটা আমল ছিল, সাহাবীরা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের আমল তোমাদের আমল কবুল করুন, সুবহানাল্লাহ। ওনারা ঈদের দিন এই কথা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আল্লাহ পাক আমাদের আমল তোমাদের ভালো আমলগুলো আল্লাহ পাক কবুল করুন। এই কথা তো তারা বলতেন। ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানানো, এগুলো জায়েজ, সুন্নাত মনে করে করা যাবে না। কি মনে করে করা যাবে না? সুন্নাত মনে করে করা যাবে না।
মুসাফা করে। মুসাফা মুআনাকা সারা বছরের আমল। আপনি সারা বছর দেখাশোনা হয়তো অনেকদিন পরে একবার শুধু মুসাফা করবেন, মুআনাকা করবেন, এটা জায়েজ। এটা মুসাফা করবেন মুস্তাহাব, সুন্নাহ। হাদিসের মধ্যে তো আসছে যখন বান্দা মুসাফা করে ওই ব্যক্তি সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। যখন পরস্পর দুই মুসলমান ভাইয়ের দেখা হয় আর একে অপরের সাথে কি করে? মুসাফা করে, ওরা পৃথক হওয়ার আগেই আল্লাহ বান্দাদের গুনাহগুলোকে কি করে দেন? মাফ করে দেন। এই জন্য মুসাফা তো করতে পারবেন, মুআনাকাও করতে পারবেন, তবে এটা ঈদের নামাজে ঈদের দিনে সুন্নাত করে করা যাবে। কি মনে করে করা যাবে? অনেকদিন পরে দেখা হয়েছে আপনি করলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এটাকে কি মনে করা যাবে না যে ঈদের দিনে সুন্নাত মনে হয়, এই মনে করে করা যাবে। সুন্নাত কোনটা? ওই যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এইগুলো কিন্তু সুন্নাত। পায়ে হেঁটে যাওয়া, এইগুলো সুন্নাত। খুশবু ব্যবহার করা, এটা সুন্নাত। যদি আপনার আংটি থাকে সৌন্দর্যের জন্য, রূপার আংটি, সোনার আংটি তো হারাম। সোনার আংটি কি? পুরুষের জন্য সোনার আংটি কি? নতুন বিয়ে করলে বলে ভরা যায়, জামাই অনেকে গিফট করে, সোনার আংটি দেয় না। সোনার আংটি পুরুষরা ব্যবহার করতে পারবে না, সোনার কোনো কিছু ব্যবহার করতে পারবে না, চেয়ারও পারবে না, ব্যাসলেটও পারবে না, কানের দুলও পারবে না, কানের দুলও পারবে না। এগুলো সব পুরুষের জন্য নিষিদ্ধ, এগুলো মহিলার আমল করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিনের যে সুন্নাতগুলো আছে আমরা সেই সুন্নাতগুলো জেনে জেনে আমল করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।